আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি মূলত একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটির নাম আই ফ্র্যাঙ্কস্টাইন। মুভিটির IMDb রেটিং 5.1 আউট অফ 10 এবং 70% গুগল ইউজাররা মুভিটিকে পছন্দ করেছে। সো হাই ভিউয়ার্স, আমি অনিমেষ আর ফিল্মেশন ওয়ার্ল্ডের নতুন একটি অসাম ভিডিওতে আপনাদের স্বাগতম। সালটা ছিল 1795। একজন বিখ্যাত সায়েন্টিস্ট যার নাম ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন, তিনি একটি চমৎকার আবিষ্কার করেছেন, অর্থাৎ একটি মৃত মানুষকে তিনি জীবিত করেছেন। তবে তার এই আবিষ্কারের পরে তিনি রিয়েলাইজ করেন তিনি কত বড় ভুল করেছেন। যে মৃত মানুষটিকে তিনি জীবিত করেছেন তার ভেতরে কোনো আত্মা নেই, তাই তিনি তার এই আবিষ্কারটিকে নষ্ট করে দিতে চেয়েছিলেন। তবে তিনি এতে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ সেই মানুষটিকে তিনি মারতে পারেননি। সেই মানুষটি তারপর জীবিত হয়ে যায় এবং ডক্টর ফ্র্যাঙ্কেস্টাইনের স্ত্রীকে হত্যা করে। ফ্র্যাঙ্কেস্টাইন এটা দেখে খুব কষ্ট পায়, তাই সে ঠিক করে সে ওই মানুষকে হত্যা করেই ছাড়বে। এমন চিন্তা ভাবনা নিয়ে সে যখন ওই মানুষটিকে মারার জন্য তার পিছু করছিল, তখন ছিল শীতকাল, তাই বাইরে প্রচুর পরিমাণে বরফ পড়ছিল। আর এই প্রচন্ড ঠান্ডার কারণে ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইনের মৃত্যু হয়। অন্যদিকে সেই মানুষটির শরীরে কোনো রকম ঠান্ডার অনুভূতি হয় না, যে কারণে এত ঠান্ডার মধ্যেও সে জীবিত ছিল। ওই ব্যক্তি ফ্র্যাঙ্কেস্টাইনের দেহটিকে তার পরিবারের কবরস্থানে গিয়ে কবর দিয়ে দেয়। একই সাথে ফ্র্যাঙ্কেস্টাইনের যে জার্নাল ছিল, অর্থাৎ ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন মৃত মানুষকে জীবিত করার যে প্রক্রিয়া একটি বইয়ে লিখেছিল, সেই বইটিকেও তার সাথে কবর দিয়ে দেয়। তবে সেই মুহূর্তেই সেখানে অদ্ভুত দেখতে কিছু মানুষ উপস্থিত হয়। এরা হলো ডিমন্স। এরা এসেছে সেই মানুষটিকে নিয়ে যেতে। এরপর ওই মানুষটির সাথে ডিমন্সদের একটি চমৎকার ফাইট শুরু হয়। এই ফাইট চলাকালীন আমরা দেখতে পাই সেই মানুষটি ডিমন্সদেরকে ইজিলি মেরে দিচ্ছে। তবে সেখানে ডিমন্সের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকায় ওই ব্যক্তি ওখানে একা পড়ে যায়, তাই সে ডিমন্সদের সঙ্গে পেরে ওঠে না। ঠিক সেই সময় ওই মানুষটিকে সাহায্য করার জন্য কিছু অদ্ভুত দেখতে ক্রিয়েচার সেখানে চলে আসে। এদেরকে বলা হয় গার্গয়েল। তারা সেই ডিমন্সগুলিকে মেরে সেই মানুষটিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। এরপর তারা ওই মানুষটিকে নিয়ে গার্গেল অর্ডার নামক একটি জায়গায় চলে আসে। ওই গার্গেল অর্ডারের একজন রানী ছিল, অর্থাৎ কুইন অফ গার্গেল অর্ডার, এবং তার নাম হলো লিওনর। তার একজন সেনাপতি ছিল যার নাম গেডন। তবে সে একদমই ওই মানুষটিকে সহ্য করতে পারছিল না, তাই সে তাকে হত্যা করার কথা বলে। তবে সেখানে আমরা একটি মানুষের নাম জানতে পারি যার নাম হলো নিবেরিয়াস। তাকে ডার্ক প্রিন্স বলা হয়, অর্থাৎ ডেমন্সদের রাজা। সে সেই মানুষটিকে জীবিত অবস্থায় চায়। তবে কেন? অন্যদিকে রানী লিওনর সেই মানুষটির উপর দয়া দেখায় এবং তাকে বলে সে চাইলেই তার সেফটির কারণে গার্গেল অর্ডারে থাকতে পারে, এখানে তার উপর কোনো বিপদ আসবে না। এরপর তারা সেই মানুষটিকে মুক্ত করে দেয়। তবে সেই মানুষটি সেখানে থাকতে চায় না, সে সম্পূর্ণভাবে ফ্রি হতে চায়। কুইন লিওনর তার একটি নামও দিয়েছে, যেটা হচ্ছে অ্যাডাম। তাই এবার থেকে মানুষটিকে অ্যাডাম বলেই ডাকবো। তারা অ্যাডামকে তার প্রোটেকশনের জন্য কিছু অস্ত্র দেয়। অ্যাডাম সেখান থেকে নিজের পছন্দ মতো কিছু অস্ত্র তুলে নেয় এবং সেখান থেকে সে বেরিয়ে পড়ে বাইরের দুনিয়ায়। দেখতে দেখতে 200 বছর পেরিয়ে গেছে, তবে অ্যাডাম কিন্তু এখনো বুড়ো হয়নি। যার কারণ হলো সে কোনো মানুষ নয়, সে তাদের শিকার করছে যারা এতদিন ধরে অ্যাডামকে হত্যা করার চেষ্টা করছিল, অর্থাৎ ডেমন্সদের। আমরা দেখতে পাই বর্তমানে ডিমন্সরা মানুষের সঙ্গে একই সাথেই মিলেমিশে রয়েছে, অর্থাৎ তারা আমাদেরই মাঝে রয়েছে, কিন্তু আমরা তাদের চিনতে পারছি না। সেখানে একটি পাবের মধ্যে অ্যাডামের সাথে এক ডিমন্সের ফাইট হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে একটি পুলিশ চলে আসে, যাকে ওই ডিমন্সটি মেরে দেয়। তবে অ্যাডাম সেই ডিমন্সটিকে হত্যা করে যখন অন্য জায়গায় যাচ্ছিল, একজন গার্গল উড়ে এসে অ্যাডামকে সেখান থেকে নিয়ে যায়। এরপর অন্যদিকে আমরা একটি রিসার্চ ল্যাব দেখতে পাই, যেখানে কিছু সায়েন্টিস্ট অর্থাৎ ডক্টর ওয়েড এবং ডক্টর কার একটি দারুণ ডিসকভারি করে। ওই জায়গার সম্পূর্ণ ইনচার্জ ছিল ডক্টর ওয়েফেক্স, যে সেই দুজন সায়েন্টিস্টদের নিয়ে একটি চমৎকার ডিসকভারি করাতে চায়, অর্থাৎ মৃত প্রাণীদের কিভাবে জীবিত করা যায়। তারা প্রথমে এটা একটি মৃত গিনিপিকের উপর টেস্ট করে, যেটাতে তারা সফল হয়। তখন মিস্টার ওয়েফেক্স তার সায়েন্টিস্টদের জিজ্ঞাসা করে কিভাবে তারা একটি মানুষকে জীবিত করতে পারবে, যেটা ছিল সেই সায়েন্টিস্টদের পক্ষে একেবারেই অসম্ভব ব্যাপার। সেই সময় মিস্টার ওয়েফেক্সের সাথে একজন মানুষ কথা বলে। সে জানায় একজন মানুষ যে প্রচন্ড শক্তিশালী, সে তাদের 7 জন লোককে মেরে ফেলেছে, যেটা শুনতে পেয়ে মিস্টার ওয়েফেক্স রেগে যায়। এখান থেকেই আমরা জানতে পারি ডক্টর ওয়েফেক্স হলেন আসলে নিবেরিয়াস, অর্থাৎ যাকে সবাই ডার্ক প্রিন্স নামে চেনে। এরপরই ওয়েফেক্স তার সায়েন্টিস্ট ডক্টর ওয়েডের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তারা যদি একটি মৃত মানুষকে জীবিত করতে না পারে, তাহলে 200 বছর আগে ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন কিভাবে একটি মানুষকে জীবিত করেছিল। তখন ডক্টর ওয়েড জানায় এটা সম্পূর্ণ একটি মিথ্যে গল্প। এরপর ওয়েফেক্স ডক্টর ওয়েডকে বলে সে কিভাবে একজন মানুষকে জীবিত করেছে তার সমস্ত প্রক্রিয়া সে একটি বইয়ে লিখে রেখেছে। আমি যদি তোমাকে সেই বইটি এনে দেই, তাহলে তুমি কি পারবে একজন মৃত মানুষকে জীবিত করে তুলতে? তখন ডক্টর ওয়েড জানায় হ্যাঁ, সেটা যদি করেন তাহলে অবশ্যই পারবো। আসল কথা হলো ডক্টর ওয়েফেক্স জেনে গিয়েছে সেই মানুষটি অর্থাৎ অ্যাডাম সেই হলো ডক্টর ফ্র্যাঙ্কেস্টাইনের সেই আবিষ্কার, আর সম্ভবত তার কাছেই ফ্র্যাঙ্কেস্টাইনের সেই জার্নাল অর্থাৎ সেই বইটি রয়েছে, যেটাতে মৃত মানুষকে জীবিত করার প্রক্রিয়া লেখা আছে। তবে অ্যাডামকে সেই গার্গলরা
ধরে নিয়ে চলে গেছে। সেই কারণেই ডক্টর ওয়েফেক্স তার লোকজনদের অর্ডার দেয় সেই গার্গল অর্ডারের মধ্যে অ্যাটাক করতে এবং যেভাবেই হোক সেই মানুষটিকে এবং তার কাছে থাকা ওই বইটিকে নিয়ে আসতে। অন্যদিকে গার্গল অর্ডারের মধ্যে সবাই মিলে অ্যাডামকে ঘিরে রেখেছে। অ্যাডামের হাত পা বাঁধা, কারণ তার কারণেই একজন পুলিশ সেখানে মারা গিয়েছে। এখানে আমরা জানতে পারি গার্গলরা ডিমন্সের সাথে যে যুদ্ধগুলি করে সেখানে কোনো মানুষ ইনভলভ হয় না, তাই গার্গলরা এমনভাবেই কাজ করে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। আর অ্যাডামের দায়িত্বহীনতার কারণেই একজন সাধারণ মানুষ সেখানে মারা গিয়েছে, তাই তারা ডিসাইড করে তারা অ্যাডামকে সেখানেই বেঁধে রাখবে। অ্যাডামের কাছে ছিল ফ্র্যাঙ্কেস্টাইনের সেই জার্নালটি। সেই বইটির গুরুত্ব অনেক বেশি, কারণ নিবেরিয়াস যদি সেই বইটি পেয়ে যায় সে মৃত মানুষদের জীবিত করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে নিবেরিয়াস কেন মৃত মানুষদের জীবিত করতে চায়, একই সাথে অ্যাডামকেও সে কেনই বা জীবিত অবস্থায় ধরতে চায়? যার উত্তর হলো পৃথিবীতে এখন যেসব ডিমন্সরা রয়েছে, অর্থাৎ যারা নরকে এখনো আটকে রয়েছে, তারা একটি নতুন শরীর খুঁজছে, এমন একটা শরীর যার মধ্যে কোনো আত্মা নেই। আর এখানে আমরা আগে থেকেই জানি যে অ্যাডামের শরীরে কোনো আত্মা নেই। একই সাথে ফ্র্যাঙ্কেস্টাইনের সেই বইটি যদি পাওয়া যায় তাহলে মিস্টার ওয়েফেক্স মৃত মানুষদের আবার জীবিত করতে পারবে, যাদের মধ্যে কোনো আত্মা থাকবে না। আর এই ডিমনিক আত্মাগুলো সেই মৃত মানুষের শরীরে প্রবেশ করতে পারবে, যার মাধ্যমে নিবেরিয়াস ডিমন্সদের একটি বড় সৈন্যদল গঠন করতে চায়। সে তাদের লোককে গার্গল অর্ডারে অ্যাটাক করার জন্য পাঠিয়েছে। সেখানে ডেমন্স এবং গার্গলদের মধ্যে একটি বিশাল ফাইট শুরু হয়, যার কারণে অনেক ডেমন্স সেখানে মারা যায়। একই সাথে ওই জায়গাটিকে প্রোটেক্ট করতে গিয়ে অনেক গার্গলের মৃত্যু হয়। এখানে একটু খেয়াল করলে বোঝা যাবে যেমন ডিমন্সগুলি মারা গেলে তাদের শরীর থেকে আগুন বের হয়, অন্যদিকে গার্গলগুলি মারা গেলে তাদের শরীর থেকে এক অতি বেগুনি রশ্মি বেরিয়ে আসে, যেগুলি আকাশে উঠে যায়, যা অবশ্যই এঞ্জেলদের ইন্ডিকেট করে। সেই স্থানটিকে প্রোটেক্ট করতে গিয়ে অরফি এবং কেজা নামক দুই গার্গেলের মৃত্যু হয়, তবে মৃত্যুর আগে তারা অ্যাডামকে মুক্ত করে দেয়। অন্যদিকে সেনাপতি গেডেন সেও বেরিয়ে পড়েছে সেই ডিমন্সগুলিকে মারার জন্য, তবে এই সম্পূর্ণ ব্যাপারটি একটি ট্র্যাপ ছিল। তারা গার্গলদের ডিস্টার্ব করার চেষ্টা করেছিল যাতে তারা অন্য দিক দিয়ে রানীকে কিডন্যাপ করতে পারে। এর মধ্যেই একটি ডিমন এসে রানীকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় অ্যাডামের সাথে একটি ডিমন্সের ফাইট চলছে। সেই ডিমনটির কাছ থেকে আমরা জানতে পারি তারা অ্যাডামের বডিটি চায়, যেটার উপর তারা রিসার্চ করবে যে কিভাবে একজন মৃত মানুষকে জীবিত করা যায়। এরপর মুহূর্তের মধ্যেই অ্যাডাম সেই ডিমন্সটিকে মেরে দেয় এবং সেখান থেকে চলে যায়। গেডেন এরপর সেই স্থানে আসার পর সে লক্ষ্য করে ডিমন্সরা রানী লিওনরকেও তুলে নিয়ে গেছে। সে তখন বুঝতে পারে ডেমন্সদের হাত থেকে রানীকে বাঁচানোর একমাত্র উপায় হলো তারা যেই বইটির খোঁজ করছে সেটি তাদেরকে দিয়ে দেওয়া। অবশেষে গেডেন আর কোনো উপায় না পেয়ে ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইনের সেই বইটি ডিমন্সদের হাতে তুলে দিয়ে রানীকে সেখান থেকে উদ্ধার করে আনে। অন্যদিকে অ্যাডাম সেই ডিমন্সটির পিছু করতে থাকে। তার পিছু করতে করতে অ্যাডাম মিস্টার ওয়েফেক্সের হেডকোয়ার্টারে গিয়ে পৌঁছায়। সেখানেই সে লুকিয়েছিল, তবে সে সেখানে একটি ভয়ানক জায়গা ডিসকভার করে। চারিদিকে হাজার হাজার লাখো লাখো মানুষের লাশ, যেটা নিবেরিয়াস কয়েকশো বছর ধরে সেফলি ওই লাশগুলিকে সেখানে লুকিয়ে রেখেছে। এরপর আমরা ডক্টর ওয়েডের হাতে সেই বইটি দেখতে পাই। সে সেই বইটি পড়ে অবাক হয়ে যায়। ঠিক সেই সময় অ্যাডাম ডক্টর ওয়েডের উপর অ্যাটাক করে তার কাছ থেকে সেই বইটি নিয়ে নেয়, তবে সেই মুহূর্তেই নিবেরিয়াস তার পুরো টিম নিয়ে সেই জায়গায় চলে আসে। মিস্টার ওয়েফেক্স অ্যাডামকে অফার দেয় তাদের সঙ্গে হাত মেলানোর জন্য। ডক্টর ওয়েফেক্স এবং অ্যাডামের মধ্যে চলা কথোপকথন ডক্টর ওয়েড শুনতেছিল, তবে সে বুঝে উঠতে পারছিল না আসলে সেখানে কি চলছে। তবে সেও অ্যাডামকে অনুরোধ করে সেখানে থাকার জন্য, যাতে সে অ্যাডামের শরীরটি রিসার্চ করতে পারে। আসলে এটা একটি সায়েন্টিফিক ব্রেক থ্রু হবে যেটা মানব সভ্যতাকে কয়েক গুণ এগিয়ে দেবে। তবে ডক্টর ওয়েড আসলে কিন্তু মিস্টার ওয়েফেক্স এর আসল উদ্দেশ্য জানে না। মিস্টার ওয়েফেক্স অ্যাডামের সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে আসে এবং তার হাত দিয়ে অ্যাডামকে স্পর্শ করতে যায়। সম্ভবত সে কিছু একটা করতে চাইছিল, তবে অ্যাডাম তাকে আটকে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। অ্যাডাম সেখান থেকে পালিয়ে আসার সময় ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইনের সেই বইটি নিয়ে এসেছে, যেটা সে একটি ট্রেনের মধ্যে বসে পড়তে শুরু করে। সে আরো বেশি কিউরিয়াস হয়ে ওঠে নিজের সম্পর্কে জানার জন্য। এরপর অ্যাডাম সেখান থেকে বেরিয়ে ডক্টর ওয়েডের পিছু করে। এরপরেই সে ডক্টর ওয়েডকে তার আসল পরিচয়টি জানায়। একই সাথে অ্যাডাম তাকে মিস্টার ওয়েফেক্সের আসল পরিচয়টি দেয়, তবে ডক্টর ওয়েড এইসব জিনিসগুলিকে মোটেই বিশ্বাস করেন না। সে আসলে গার্গল, ডিমন্স এই সব কিছুতে ট্রাস্ট করে না। তাদের মধ্যে এমনই কথোপকথন চলছিল, ঠিক সেই মুহূর্তেই সেখানে একটি ডিমন্স চলে আসে। এখানে এই প্রথমবার ডক্টর ওয়েড নিজের চোখে একটি ডিমন্সকে দেখতে পায়। আসলে সেই ডিমন্সটি ওখানে এসেছিল অ্যাডামের কাছ থেকে বইটি ছিনিয়ে নিতে। ওই ডিমন্সটির ফাইটিং স্কিল অনেক ভালো ছিল, যে কারণে অ্যাডাম তার সঙ্গে পেরে উঠছিল না। তবে অ্যাডামের কাছে একটি ওয়েপেন ছিল, যেটা থেকে সেই গার্গলরা দিয়েছিল নিজের রক্ষা করার জন্য। ওয়েপেনটা দিয়েই অ্যাডাম সেই ডিমন্সটিকে মেরে ফেলে। এটা দেখার পর ডক্টর ওয়েড বুঝতে পারে তাদের চোখের আড়ালে এই দুনিয়াতে কি ঘটে চলেছে। অ্যাডাম ডক্টর ওয়েডকে একটি নির্জন স্থানে নিয়ে যায়, যেখানে ডক্টর ওয়েড অ্যাডামের উপরে কিছু রিসার্চ করে। সেখানে দেখা যায় ডক্টর ওয়েড অ্যাডামের পিঠে একটি ক্ষত জায়গায় সেলাই করে দিচ্ছে। আর এখানে এই ফার্স্ট টাইম আমরা অ্যাডামের মধ্যে কোনো রকম অনুভূতি দেখতে পাই। তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে ব্যথা অনুভব করছে। অ্যাডাম ডক্টর ওয়েডকে তার সম্পূর্ণ কথা জানায় যে কিভাবে সে ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইনের স্ত্রীকে হত্যা করেছিল এবং ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন কিভাবে তাকে মারার জন্য ফলো করতে করতে নিজেই ঠান্ডার কারণে মারা গেছে। এর সাথে সে এটাও জানায় সে মানুষদের হত্যা করতে চায় না, আর সে ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইনের স্ত্রীকে হত্যা করেছিল
ছিল কারণ সে মোটেই তাদের পছন্দ করতো না। এরপর ডক্টর ওয়েড তার একজন সায়েন্টিস্ট বন্ধুকে ফোন করে এই সমস্ত তথ্য জানায়। এর সাথেই সে মিস্টার ওয়েফেক্সের আসল পরিচয় তার ওই সায়েন্টিস্ট বন্ধুকে জানিয়ে দেয়। অন্যদিকে অ্যাডাম গিয়ে পৌঁছেছে এই গার্গেল অর্ডারে। সেখানে সে মহারানী লিওনরকে সমস্ত সত্যি কথা জানায়। তাদের আসল প্ল্যান, অর্থাৎ সে যে হাজার হাজার মানুষের মৃতদেহকে লুকিয়ে রেখেছে তাদের মধ্যে ডিমনের আত্মা প্রবেশ করানোর জন্য, এই সবকিছুই তাদেরকে জানিয়ে দেয়। এখানে অ্যাডাম জানায় সেও গার্গলদের সাহায্য করবে, তবে তারও একটি সাহায্যের প্রয়োজন। সে বলে, আমার একজন বন্ধু রয়েছে ডক্টর ওয়েড, আমি তাকে ডেমনসদের হাত থেকে বাঁচিয়ে একটি সুরক্ষিত জায়গায় রাখতে চাই, তাই তোমরা যদি ওয়েডকে একটি কোনো সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দাও তাহলে খুব ভালো হয়। এই কথায় রানী লিওনর রাজি হয়ে যায়। তবে রানী লিওনরের মাথায় অন্য কিছুই প্ল্যান চলছিল। সে গ্রেডেনকে অর্ডার দেয় অ্যাডামের কাছে সেই বইটি চলে আসলেই সাথে সাথেই যেন সে তাকে হত্যা করে দেয় এবং ওই বইটি নিয়ে সে যেন চলে আসে। এরপর গ্রেডেন অ্যাডামের পিছু করতে থাকে। অ্যাডাম যখনই তার লুকানো জায়গা থেকে সেই বইটি বের করে তখন হঠাৎ করেই গ্রেডেন তার উপরে হামলা করে দেয়। গ্রেডেন অ্যাডামের উপরে বহুবার পেছন থেকে অ্যাটাক করতে থাকে। তবে ফাইনালি গ্রেডেন অ্যাডামকে হত্যা করতে গিয়ে তার নিজেরই অস্ত্রে আঘাত পেয়ে মারা যায়। সঙ্গে সঙ্গে এই খবরটি রানীর কাছে পৌঁছে যায়। তাই সে বদলা নেওয়ার জন্য তার সমস্ত সৈন্য নিয়ে অ্যাডামকে মারার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যাডাম হাঁটতে হাঁটতে একটি অন্য জায়গায় যাচ্ছে। তবে সেই মুহূর্তেই তারা খেয়াল করে অ্যাডাম একটি এমন জায়গায় রয়েছে যেখানে তার চারপাশে একাধিক ডিমন্স রয়েছে আর সে একাই ডিমন্সদের সাথে লড়াই করছে। যা দেখে রানী বুঝতে পারে অ্যাডাম মোটেই খারাপ মানুষ নয়, সে গার্গলসদের হয়েই ডিমন্সের সাথে লড়াই করছে। এরপর ধীরে ধীরে অ্যাডামের চারিপাশে ডিমন্সের মাত্রা বাড়তে থাকায় গার্গলসরাও অ্যাডামকে সাপোর্ট করার জন্য ডিমন্সদের সাথে ফাইট শুরু করে। গার্গলসরা সেখানে সমস্ত ডিমন্সদের হত্যা করার পর তারা সেই হেডকোয়ার্টারে গিয়ে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় চারিদিকে হাজার হাজার মানুষের লাশ ঝুলানো রয়েছে, যা দেখে তারা বুঝতে পারে অ্যাডাম আসলে তাদেরকে যা বলেছিল সবই সত্যি বলেছে। অন্যদিকে মিস্টার ওয়েফেক্স ডক্টর কার্লকে হত্যা করেছে। এই ডক্টর কার্লই হলো মিস্টার ওয়েডের সেই সায়েন্টিস্ট বন্ধু, যাকে সে ওই ডিমন্সদের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলেছে। এরপর মিস্টার ওয়েফেক্স ডক্টর ওয়েডকে বলে তার বন্ধু কার্লকে জীবিত করতে, কারণ সে ভালোভাবেই জানতো ডক্টর ওয়েড ওই বইটি সম্পূর্ণ পড়েছে, অর্থাৎ সে একজন মৃত মানুষকে জীবিত করার প্রক্রিয়া ভালোভাবেই জানে। ডক্টর ওয়েড আর কোনো উপায় না পেয়ে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য সেই প্রক্রিয়া চালু করে। সাথে সাথেই মাটির তলা থেকে এক গুচ্ছ আগুনের ঝলকা বেরিয়ে আসতে থাকে, যেগুলি ছিল আসলে ডিমন্সদের সোল, যারা সেই মৃত মানুষগুলির শরীরে প্রবেশ করবে। তবে সেই মুহূর্তেই সেখানে অ্যাডাম চলে আসে। অ্যাডামকে দেখা মাত্রই মিস্টার ওয়েফেক্স তার আসল রূপ ধারণ করে, অর্থাৎ সে তার নিবেরিয়াস রূপ ধারণ করে। এখানে অ্যাডামের সঙ্গে নিবেরিয়াসের এক ভয়ঙ্কর ফাইট শুরু হয়। অ্যাডাম তার কাছে থাকা অস্ত্রটি দিয়ে নিবেরিয়াসের উপরে অনেক আঘাত করতে থাকে, তবে এতে নিবেরিয়াসের কোনো রকম ক্ষত হচ্ছিল না। মিস্টার ওয়েফেক্স যেহেতু ছিল ডার্ক প্রিন্স, অর্থাৎ ডিমন্সদের রাজা, তাই বাকি ডিমন্সদের মতো তাকে মারা এতটা সহজ ছিল না। অ্যাডাম তাকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে তার সাথে পেরে উঠছিল না। অন্যদিকে তার মাথায় এটাও চিন্তা ছিল তাকে যেভাবেই হোক ডক্টর ওয়েডকে সেখান থেকে বাঁচাতে হবে। এরপর মিস্টার ওয়েফেক্স অ্যাডামের মাথায় একটি চিহ্ন করে দেয়, যেটার কারণে একটি ডিমন্সের আত্মা অ্যাডামের শরীরে প্রবেশ করে। একই সাথে মাটির তলা থেকে অধিক পরিমাণ ডিমন্সের আত্মা বেরিয়ে এসে ওই মৃত মানুষগুলির শরীরে প্রবেশ করতে থাকে। অন্যদিকে কুইন এবং তার সৈন্যরা ওখানে ঝুলতে থাকা সমস্ত লাশগুলিকে নষ্ট করার চেষ্টা করে, কিন্তু সেখানে অধিক পরিমাণ লাশ থাকায় তা তাদের পক্ষে সম্ভব ছিল না। সিন পুনরায় অ্যাডামের কাছে আসলে আমরা দেখতে পাই ডক্টর ওয়েফেক্স তার শরীরে যে আত্মাটিকে প্রবেশ করিয়েছিল সে কোনোভাবেই অ্যাডামকে তার নিজের কন্ট্রোলে আনতে পারেনি। সেই ডিমন্সের আত্মা অ্যাডামের শরীরে প্রবেশ করা মাত্রই সেটি নষ্ট হয়ে গেছে, যা দেখে ডক্টর ওয়েফেক্স কিছুটা অবাক হয়ে যায়। ঠিক সেই সময় অ্যাডাম তার হাতে থাকা অস্ত্র দিয়ে মিস্টার ওয়েফেক্সের শরীরে একটি চিহ্ন করে দেয়। এই চিহ্নটি ছিল গার্গলদের, অর্থাৎ যেটার সাহায্যে সমস্ত ডিমন্সদেরকে হত্যা করা হয়, যার কারণে নিবেরিয়াস অর্থাৎ মিস্টার ওয়েফেক্স সেখানেই মারা যায়। মিস্টার ওয়েফেক্স যেহেতু ছিল ডিমন্সদের রাজা, তাই তার মৃত্যুর সাথে সাথে সেখানে উপস্থিত সমস্ত ডিমন্স মারা যায়। একই সাথে সেই সম্পূর্ণ জায়গাটি ধসে পড়তে থাকে। ঠিক সেই মুহূর্তেই কুইন লিওনর একটি ক্রিয়েচার রূপ ধারণ করে অ্যাডাম এবং ডক্টর ওয়েডকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর তারা গার্গেল অর্ডারে গিয়ে পৌঁছায়। সেখানে আমরা দেখতে পাই কুইন লিওনর একেবারেই অ্যাডামের উপরে রেগে নেই। রানী লিওনর অ্যাডামকে বলে, আমি এটা ভেবেই খুশি হয়েছি যে তুমি তোমার আসল উদ্দেশ্য জানতে পেরেছো। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে অ্যাডাম ডক্টর ওয়েডকে তার সাথে থাকার জন্য প্রস্তাব জানায়। ডক্টর ওয়েড অ্যাডামের এই প্রস্তাবে রাজি হয়, অর্থাৎ অ্যাডাম এখন তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়ে গিয়েছে এবং সে বর্তমানে ফ্র্যাঙ্কেস্টাইন নামটি ধারণ করে নিয়েছে। একই সাথে সে সেই বইটিকেও জ্বালিয়ে দিয়েছে, যেই বইটিতে মৃত মানুষকে জীবিত করার প্রক্রিয়া লেখা ছিল। সে ডিসাইড করে এরপর থেকে সে সমস্ত ডিমন্সদের বিরুদ্ধে লড়াই করবে এবং সাধারণ মানুষদেরকে তাদের হাত থেকে রক্ষা করবে। এর সাথেই এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়। আপনাদের মাথাতে এখন প্রশ্ন আসতেই পারে, অ্যাডামের ভিতরে আত্মা এলো কি করে? যদিও এই মুভিতে আত্মার ডেফিনেশন ভিন্নভাবে দেখানো হয়েছে, অর্থাৎ সেই সিনটা হয়তো আপনাদের মনে আছে যেখানে ডক্টর ওয়েড অ্যাডামের পিঠে স্টিচ করছিল। ঠিক সেই সময় অ্যাডাম ব্যথা অনুভব করছিল এবং এরপরেই অ্যাডাম প্রথমবারের মতো কোনো মানুষকে থ্যাংক ইউ জানায়। এরপর আমরা অ্যাডামকে এটাও বলতে শুনি যে সে ডক্টর ওয়েডকে প্রোটেক্ট করতে চায়। এখান থেকে এটা বোঝা যায় যে সে প্রথমে মানুষ না হলেও তার ভেতরে ধীরে ধীরে মনুষ্যত্ব জন্মাচ্ছে, আর এর থেকেই তার শরীরের মধ্যে একটি আত্মা জন্ম নেয়। তো যাই হোক, এই ছিল পুরো সিনেমাটি। আই হোপ আপনাদের সিনেমাটি অনেক ভালো লেগেছে এবং এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন ফিল্মেশন ওয়ার্ল্ড।